বেপর্দা নারী সুখে নাই। আপনি দেখেন কোনো বেহায়া নারী সুখে নাই। বছরের শুরুতে সবচেয়ে সুন্দরী নর্তকী বছরের শুরুতে একজনকে গ্রহণ করে, বছর শেষ হইতে হইতে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে দিলাম সাইরা তারে। বাবা, রঙের গুড্ডি উড়ায় আর কাটে, নিজের গুড্ডি নিজেই উড়ায় আবার নিজে কাইটালায়। তামসা, সুখ নাই, ঢুকরে ঢুকরে কাঁদে, ঢুকরে ঢুকরে কাঁদে। হ্যাঁ, কোটি টাকার মধ্যে সুখ নাই বন্ধু, অজস্র সম্পদের মধ্যে সুখ নাই। কলিজার সুখ হলো বড় সুখ। বাজারে খাট পালং কিনতে পাওয়া যায়, দুই চোখের ঘুম বাজারে পাওয়া যায় না। হাজারো প্রসাদনী বাজারে পাওয়া যায়, হৃদয়ের প্রশান্তি বাজারে পাওয়া যায় না। আমি এমন কোটি কোটি টাকার মালিক দেখছি, সবার জন্য আমি বলি না, আমি যারে দেখছি শুধু তার কথা বলি। কোটি কোটি টাকার মালিক, প্রাইভেট মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ মালিক, মেডিকেল হসপিটাল সহ কলেজ সহ মালিক, কোটি কোটি টাকার মালিক। বউ এক জায়গায়, ফুত আর এক জায়গায়, হেবড়া নিজের বাড়িতে বিশাল বড় আলিশান বাড়ি। প্রতিদিন রাত্রে 12টা 1টার পরে হেবড়া একলা একলা, কেউ নাই, কোটি কোটি টাকার মালিক। ছাদের উপরে উঠা বৈশা বৈশা গান গায়, গিটার একটা বাজায় আর বইয়া বইয়া সিগারেট একটার পর একটা খায় আর গান গায়। গানও তো গান, কোনো জাত ফাতের কোনো গান না, কোনো সুর তাল বলতে কিচ্ছু নেই এটার ভিতরে, কোনো হায়দোয়াদ নেই, কোনো ঢকের গান না, একটা গাও নারী বেহওয়াদের একটা। এই জিন্দিগিতে সুখ নাই, প্রাচুর্যের মধ্যে সুখ নাই, আল্লাহর গোলামির মধ্যে সুখ, সেজদার মধ্যে সুখ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হাজারবার বলছে এই কথা যে এই বাপ, তুমি যদি নারী দেখে মজা পাও, এই যুবক তুমি যদি অশ্লীল দৃশ্য দেখে মজা পাও, মদখোর নেশাখোর জুয়ারি তুমি যদি ওই অসৎ আড্ডায় মজা পাও, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এশার নামাজের সেজদা দিয়ে আমি তার চাইতে কোটি গুণ বেশি মজা পাইছি বেটা। আমরা ফজরের সেজদা দিয়ে মজা পাই, আমরা মালিকের গোলামি করে মজাই পাই। আমরা কোনো অতৃপ্ত জিন্দিগি নিয়ে নাই, আমরা অশান্তি জীবন নিয়ে নাই, নিরানন্দ, আমরা রসকস সারা জীবন নিয়ে চলি না, আমরাও আনন্দ মুখর জীবনই যাপন করছি। গুনার মধ্যে সুখ নাই, অন্ধকারে সুখ নাই, আগুনে সুখ হয় না, আগুন লাগলে সুখ হয় না। এজন্য ফিরতেই হবে, কষ্ট করেই ফিরতে হবে, হিম্মত করেই ফিরতে হবে, মেহনত করেই ফিরে আসা উচিত। আমাদের এই হায়াত, এই সময় যদি আমরা বুঝি, আমার কথা এটাই, যদি আমরা বুঝে থাকি যে আমাদের জীবন দামি, দরকার জীবনটা কাজে লাগানো আখিরাতের জন্য, তাহলে আমাদের একটা বড় সুযোগ এই মুহূর্তে সামনে, প্রত্যেকের জন্য জীবনটা ভালো করার, পরিবর্তন করার, জীবনটা দামি বানানোর, কাজে লাগানোর একটা বড় সুন্দর সুযোগ